মানব গোষ্ঠীকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে এই মানব গোষ্ঠী কোন পথে চলবে, কিভাবে চলবে, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চলাফেরা, তাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবন কিভাবে চলবে, এই সব কিছুর বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অগণিত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য শাহিদান, আপনি হলেন উম্মতে মুহাম্মাদী সহ সকল উম্মতের জন্য সাক্ষী, ওয়া মুবাশশিরা, এবং আপনি হলেন সুসংবাদদাতা, ওয়া নাযীরান, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী। বিশ্ব নবী আমাদের জন্য একদিক থেকে তিনি সতর্ক করেছেন, মানব জাতিকে সুপথ দেখিয়েছেন, আর তিনি সুসংবাদ দিয়েছেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব গোষ্ঠীর জন্য, মুসলিম মিল্লাতের জন্য বিভিন্ন সুসংবাদ দিলেন। এই সুসংবাদ গুলোর মধ্যে অন্যতম একটা সুসংবাদ হচ্ছে, যারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করবে, যারা দুনিয়ার জিন্দেগিতে কষ্ট সহ্য করে রব্বুল আলামিনের বিধানগুলো বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওই ব্যক্তিরা কাল কিয়ামতে মুসিবতের ময়দানে শুধু নাজাত পাবে এটাই শেষ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করে রব্বুল আলামিন নিজেই তাদের সালাম দিবেন। শুধু আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ করে জান্নাতীদেরকে সালাম পৌঁছে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে কিনা? আল্লাহ বলেন, লা ইউদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। বান্দারে, তোমরা দুনিয়ার চক্ষু দিয়ে আমি রব্বুল আলামিনকে দেখতে পাবে না, কিন্তু কিয়ামত যখন হয়ে যাবে, জান্নাত যখন হয়ে যাবে, তখন জান্নাতের ভিতরে তোমরা আমাকে দেখতে পাবে। এই যে বান্দা আল্লাহকে দেখতে পাবে কিনা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আপনাদের আমার কি মনে হয়, আমরা কি আল্লাহকে দেখতে পাবো? ইনশাআল্লাহ। বান্দা যদি আল্লাহকে দেখবে এটার নিয়ত রাখে, এটা যদি সে বিশ্বাস করে যে আমি জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবো, তাহলে সে আল্লাহকে দেখতে পাবে। আর কেউ যদি এটা মনে করে যে না, আল্লাহকে জান্নাতে গিয়েও দেখা সম্ভব না, তাহলে সে কোশ্চিন কালেও রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 6 নম্বর সূরার 31 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহি হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতা। রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত না, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, বান্দারা আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর সাথে কথাবার্তা হবে, এই সত্যতাকে যারা অস্বীকার করে এরা ক্ষতিগ্রস্ত। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। রব্বুল আলামিন বলছেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যখন জান্নাত এবং জাহান্নামের পার্থক্য হয়ে যাবে, হিসাব নিকাশ হয়ে যাবে, মুমিন বান্দারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু যারা কাফের, যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাক্ষাৎ হবে এই সত্যটাকে যারা স্বীকার করেছিল, তারা বলবে, ইয়া হাসরাতানা মা ফাররাতনা ফিহা, হায় আফসোস, আমরা এই সত্য বিষয়টাকে অস্বীকার করেছিলাম। দুনিয়াতে আমরা যদি বিষয়টাকে অস্বীকার না করতাম, যেই ফর্মুলা অবলম্বন করে, যেই কাজগুলো করে আজকে জান্নাতীরা রব্বুল আলামিনের সাক্ষাৎ পেয়েছে, আমরাও যদি একই পন্থা অবলম্বন করতাম, তাহলে কতই না ভালো হতো। সেদিন তারা আফসোস করবে। কিন্তু রব্বুল আলামিন বলছেন সূরা ইনফিতার 85 নম্বর সূরার 83 নম্বর সূরার 15 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। সেদিন তারা আফসোস করবে, কিন্তু এই আফসোসের কারণে তারা কোনো কল্যাণ লাভ করতে পারবে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম
নিঃসন্দেহে কখনো নয়, তারা অবশ্যই তাদের মধ্যে এবং তাদের রবের মধ্যে একটা পর্দা পড়ে যাবে, যেই পর্দার কারণে তারা রব্বুল আলামিনকে দেখতে পাবে না। এই দেখতে পাবে না, রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যদি দেখতে চাও, আমি রব্বুল আলামিনের সাথে যদি সাক্ষাৎ লাভ করতে চাও, তাহলে তোমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যে কর্মপন্থা দিয়েছে, তোমরা সেই কর্মপন্থার অনুসরণ করো। বিশ্ব নবীর দেখানো পথে তোমরা যদি আমার হাবিবের কর্মপন্থা অনুসরণ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে নিজেই সাক্ষাৎ দান করব। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলাপ আলোচনা করছেন, কথা বলছেন, ওয়াজ করছেন, আড্ডা দিচ্ছেন। আপনি যেভাবেই বলেন না কেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে আলাপ আলোচনা করছেন, গল্প করছেন। সেটা ছিল পূর্ণিমার রাত। মনে রাখবেন, পূর্ণিমার রাত, বাইরে মসজিদে নববীর বাইরে খোলা আকাশের নিচে তারা আলাপ আলোচনা করছে। যখন খোলা আকাশে আলাপ আলোচনা করছে, এমন সময় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, আজকে আমরা তো আল্লাহর ইবাদত করছি, আল্লাহকে দেখি নাই, কিন্তু আমাদের কি এমন কোনদিন আসবে, এমন কোন ঘটনা কি ঘটবে যেদিন আমরা আল্লাহকে দেখতে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, তোমাদের এমন একটা দিন আসবে, তোমরা যখন জান্নাতি হবে, জান্নাতের মধ্যে আমার পন্থা যারা অনুসরণ করেছে, আল্লাহর বিধান যারা অনুসরণ করেছে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ বলছে লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা জান্নাতের উপযোগী আমল করেছে তাদেরকে আমি উত্তম প্রতিদান দান করব। শুধু উত্তম প্রতিদান দিয়ে শেষ করব না, ওয়া জিয়াদা, এই জিয়াদা এর ব্যাখ্যার ভিতরে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ভিতরে জান্নাতে সকল নাজ নিয়ামত দিবে। জান্নাতে দুধের নহর, মধুর নহর, শরাব, নানান কিছু থাকবে, তারা যা চাইবে তাই পাবে। আপনার জান্নাতে মন চাইবে আমি যদি মাছের কালিয়া, গোশতের জন্য ভালো ভালো টুকরা, আমি যদি রোস্ট কিংবা আর অন্য কিছু খাইতে পারতাম, আপনার মনে শুধু চিন্তা আসবে, আপনি শুধু চিন্তা করবেন, আহারে আকাশ দিয়ে কত সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে, এই পাখিটাকে যদি আমার সামনে ভোনা করে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। আপনি শুধু এটা চিন্তা করবেন, সাথে সাথে ওই পাখি রান্না হয়ে আপনার সামনে ভুনা মাংস চলে আসবে। এত সুন্দর চমৎকার জান্নাত পেয়ে আল্লাহ বলবে, ও আমার গোলামেরা, আমার বান্দারা, দুনিয়াতে তোমরা ইসলাম পালনের জন্য সকালবেলা ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতের ভিতরে তোমরা ওযু করেছিলে, আজকে কি তোমরা তার প্রতিদান পেয়েছো? আল্লাহ বলবে, আমার বান্দারা, তোমরা বিপদে আপদে মুসিবতে ভরসা না হারিয়ে আমি রব্বুল আলামিনের কুদরতে কদমে সিজদা দিয়ে সাহায্য চেয়েছিলে, আজকে কি তোমরা জান্নাতে সেই প্রতিদান পেয়েছো? তোমরা ইসলামের জন্য কষ্ট স্বীকার করে, কষ্ট করে জান মাল জীবন সময় অনেক কিছু ত্যাগ করেছো, আজকে কি তোমরা তার প্রতিদান পেয়েছো? তোমরা জান্নাতে যা কিছু পেয়েছো, তোমরা কি সব পূর্ণতা হয়ে গেছে? তখন বান্দা বলবে, কেউ কেউ বলবে, হ্যাঁ আমরা যথেষ্ট পেয়েছি, আমরা সন্তুষ্ট। আর কিছু কিছু মানুষ বলবে যে না, আমরা এখনো সন্তুষ্ট হয়নি। রব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি এখনো কেন সন্তুষ্ট হতে পারলে না? তোমার কি প্রয়োজন? আমি তো তোমাকে সব কিছু দিয়েছি, হুর দিয়েছি, গেলমান দিয়েছি, তোমার জান্নাতে যা কিছু প্রয়োজন সব তোমার দেওয়া হয়ে গেছে, এখন তোমার আর কি প্রয়োজন? বান্দা বলবে, রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আপনি শুধু জান্নাতের নাজ নিয়ামত পরিপূর্ণ করে দিবেন এমন তো নয়, জান্নাতে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়ার পরেও আপনি জিয়াদা, অতিরিক্ত কিছু দিবেন, আমরা সেই অতিরিক্তটা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি অতিরিক্ত কি চাও? বান্দা বলবে, রব্বুল আলামিন আমরা তোমার সাথে সাক্ষাৎ চাই, তুমি ওয়াদা করেছিলে তুমি বান্দার সাথে সাক্ষাৎ করবে জান্নাতে, আজকে জান্নাতে আমরা তোমার সাথে সাক্ষাৎ চাই। রব্বুল আলামিন সেদিন তার হাজারো হাজারো পর্দা সরায় ফেলবে, নূরের পর্দাগুলো এক একটা সরায়া সেদিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে মুমিন বান্দাদেরকে দেখা দিয়ে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহকে বললেন,
কামা তারাউনা হাযাল কমার, আজকে পূর্ণিমার রাতে আকাশের চাঁদ যেমন করে উজ্জ্বলতার সাথে তুমি দেখতে পাচ্ছ, হে জাবের, তুমি জান্নাতে রব্বুল আলামিনকে এভাবেই তোমার সামনে দেখতে পাবে। সম্মানিত হাজিরিন, সেই জান্নাতে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, এটাকে আমরা চাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে মুমিন বান্দাদের সাথে দেখা হবে, কিন্তু এই দেখাটা হবে দুই ধরনের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কামা তারাউনা হাযাল কমার, আকাশের চাঁদ তুমি যেভাবে দেখতে পাও সেভাবে তুমি দেখতে পাবে। এটার নাম হলো দেখা। আরেকটা আছে, সেটার নাম হলো সাক্ষাৎ। দেখা আর সাক্ষাতের ভিতরে পার্থক্য আছে। কুষ্টিয়াতে বড় একটা জনসমাবেশ হচ্ছে। এই জনসমাবেশে আপনি একেবারেই জনসমাবেশের পিছনের কাতারে, একেবারেই শেষে, আর জনসমাবেশের সামনের সারিতে বক্তব্য দিচ্ছেন কাবা শরীফের ইমাম। বড় একটা মাহফিল হচ্ছে, সামনে মঞ্চে আলোচনা করছেন কাবা শরীফের ইমাম, আর আপনি বসে আছেন একবারেই লাস্ট দিকে, স্টেজের শেষ দিকে। তো আপনি ইমাম সাহেবকে দেখছেন কিনা? দেখছেন কিনা কথাটা বুঝবেন। কিন্তু আপনি কি ইমাম সাহেবের সাথে কথা বলছেন? কাবার ইমামের সাথে আপনার মত বিনিময় হয়েছে? আপনি বলতে পারবেন যে ইমাম সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, বলতে পারবেন? সাক্ষাৎ কিন্তু হয় নাই। সাক্ষাৎ কোনটা? আপনি যদি ওই জায়গা থেকে পিছন থেকে ডিঙ্গায় আসে সামনে আসে ইমাম সাহেবের সাথে মোলাকাত করতে পারেন, মত বিনিময় করতে পারেন যে হুজুর কেমন আছেন, কি অবস্থা। হুজুরও যদি আমাকে জিজ্ঞাসা করে কি খবর, কেমন আছো, ভালো আছো, তাহলে এটার নাম কি? সাক্ষাৎ। আর দূর থেকে দেখছেন, এটার নাম কি? দেখা। আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদের সাথে দেখা করবে, কিন্তু কিছু কিছু স্পেশাল মানুষ আছে যে ইমানদার মানুষদের সাথে রব্বুল আলামিন সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। দেখা হবে, কিন্তু যাদের দেখার বাইরে যারা সাক্ষাৎ হবে, এদের মর্যাদা কম না বেশি? কারা সাক্ষাৎ লাভ করবে, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। রব্বুল আলামিন বললেন, আমার দুনিয়ার ঘরের তোমরা শোনো, মান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ, দুনিয়াতে আমার যে বান্দা আমার সাথে সাক্ষাতের প্রত্যাশা করে, আমার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা যারা লালন করে, ইয়ারজু লিকাআ রাব্বিহ, যে প্রত্যাশা করে আমার সাথে তার সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, মত বিনিময় হবে, আমার সাথে তার ঘনিষ্ঠতা হবে, সে যেন এই আয়াতের ভিতরে দুইটা কাজের ব্যাপারে বলা হচ্ছে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যে আমলগুলো করবে, ইবাদতগুলো করবে, এই আমল এবং ইবাদতগুলোতে সে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। রব্বুল আলামিন সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত সর্বশেষ আয়াতের ভিতরে মুমিন বান্দাদের জন্য একটা আমল দিলেন, আরেকটা নিষেধ করলেন, একটা কাজ দিলেন, আরেকটা নিষেধ করলেন। বান্দা যদি এই একটা কাজ আর একটা নিষেধ থেকে বিরত থাকতে পারে, রব্বুল আলামিন বললেন, ওয়াদা করলেন, আমি ওই বান্দার সাথে জান্নাতের ভিতরে সাক্ষাৎ করব। আমরা কি সেই সাক্ষাতের প্রত্যাশা করি? সম্মানিত হাজিরিন, আগে আমাদের বুঝতে হবে যে সাক্ষাতের দামটা কত বেশি, তাহলে ওই সাক্ষাতের কাজটা করা আগ্রহ বাড়বে। কিন্তু আমি দামই জানি না, বেতন জানি না, তাহলে কাজের আগ্রহ বাড়বে? দাম যদি না জানি, বেতন যদি না জানি, কাজের আগ্রহ বাড়বে না। আর যখন আমার একটা প্রতিদানের আশা থাকবে, তখন আমার কাজের আগ্রহ বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরাতিন ইলা রাব্বিহা নাযিরা। রব্বুল আলামিন বলছেন, যারা জান্নাতে আমার সাক্ষাৎ পাবে, আমার দেখা পাবে, তাদের চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে, তাদের চেহারাতে আমার নূর চমকাবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, আলো উজ্জ্বলময় চেহারা হবে, ইলা রাব্বিহা নাযিরা,
তাদের উজ্জ্বল চেহারা দিয়ে আমি রব্বুল আলামিনের দিকে তারা তাকায়া থাকবে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তারা আল্লাহর নূরের দিকে তাকায়া থাকবে। আল্লাহ নূরের দিকে মানুষ তাকায় থাকবে, হতভম্ব হয়ে যাবে, কত সুন্দর আমার রব, সুবহানাল্লাহ। সে রব্বুল আলামিনের যদি আমরা দেখা পেতে চাই, সাক্ষাৎ পেতে চাই, তাহলে আমাদের এক নম্বর কাজ করতে হবে আমালান সালিহা, নেক আমল করতে হবে। আমরা তো নামাজ পড়ি না, নেক আমল করতে হবে। রোজা রাখি না, নেক আমল করতে হবে। পর্দা করি না, নেক আমল করতে হবে। কিন্তু ইসলামের সাথে, আলেমদের সাথে সম্পর্ক রাখি না, আবার আলেমদের সাথে সম্পর্ক রাখি না। যারা আলেমদের সাথে সম্পর্ক রাখতে চায় তাদেরকেও আমরা আমার আলেমদের থেকে দূরে সরাতে চাই। এরকম বাটপার আছে না নয়? এই বাটপার গুলো আলেমদের থেকে সাধারণ মানুষদের দূরে সরাতে চায়, অথচ তাদের মুখস্থ কিছু বিদ্যা আছে। ওই মুখস্থ বিদ্যার বাইরে পেটে বোমা মারলে আর একটা কথা বের হবে না। কিন্তু এরা আবার বলে আলেম বিদ্বেষী মানুষ তৈরি করতে চায়, বলে আলেমদের পিছনে যাওয়ার কি দরকার, ইমামের পিছনে যাওয়ার কি দরকার। কিন্তু তারা যদি বলেন তুমি কোরআন পড়ে বোঝাও, কোরআন পড়ে বোঝানোর কোন যোগ্যতা তার নাই। এরকম বাটপার আছে না নাই? এই বাটপারদের থেকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। কিন্তু আমরা নেক আমল বুঝি না, নেক আমলটা কি। সম্মানিত হাজিরিন, নেক আমল হচ্ছে আপনার আমার জন্য নামাজ পড়াটা কি? কথা বলবেন, নামাজ পড়াটা, রমজান মাসে রোজা রাখা, যাদের সামর্থ্য আছে হজ এবং যাকাত করা ফরজ, হজ করা, যাকাত দেওয়া ফরজ, নামাজ পড়া ফরজ। কিন্তু আপনি যখন রমজান মাসে রোজা রাখবেন, এটা আপনার ফরজ ইবাদত, এটা আপনার দায়িত্ব পালন করলেন। রমজানের বাইরে যদি অন্যান্য সময় নফল রোজা রাখেন, ওইটা হলো আমালান সালিহা, অতিরিক্ত নেক আমল। আপনি ফজরের নামাজ পড়তে আসলেন, জোহরের নামাজ পড়তে আসলেন, এই যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, এটা আপনার জন্য আবশ্যক। এই আবশ্যকটা পালন করার পরে আপনি যদি জোহরের সময় আগে 4, পরে ফরজ 4, এরপর সুন্নাত 2, 10 রাকাত নামাজ পড়ার পরে এক্সট্রা যদি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়েন, এটা হলো আপনার জন্য অতিরিক্ত আমালান সালিহা, নেক আমল। আপনি যদি তাহাজ্জুদে দাঁড়ায় যান, এটা হলো আপনার জন্য নেক আমল। আবার আপনি সামর্থ্যের আলোকে যাকাত দিচ্ছেন, যাকাত দেওয়ার পরে বা আপনার যাকাত দেওয়ার সামর্থ্য নাই, তাহলে আপনার পকেটের যে সম্পদ আছে, এখান থেকে আপনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব দুঃখী চাইলেও আপনি পকেট থেকে যা আছে সামর্থ্যের আলোকে দান করে দিলেন, এটা হলো আপনার অতিরিক্ত আমালান সালিহা। আপনার যাকাত ফরজ যে 1 লক্ষ টাকা, আপনি বিশাল এলাকায় মাইকিং করে বললেন যে অমুক দিন চৌধুরী সাহেব যাকাত দিবে। এরপরে যাকাতের দিন লম্বা একটা লাইন পড়ে গেল, 2-4 জন মানুষ পাড়ায় দিয়ে মারা ফেললো, মানে যাকাতের শাড়ি নিয়ে, লুঙ্গি নিয়ে মারামারিতে 2-4 জন মানুষ মারা গেল। আপনি ঘোষণা দিয়ে যাকাত বিলি করলেন 40,000, 50,000 টাকা, বাকি 50,000 টাকা থেকে গেল। কিন্তু এলাকায় প্রচার হয়ে গেল আপনি বিশাল বড় দানশীল, কিন্তু যাকাতের হক আদায় হইল না। এটা নেক আমল না, কারণ নেক আমল হচ্ছে আপনার 1 লক্ষ টাকা যাকাত নিচ্ছে, ওই 1 লক্ষ টাকা দেওয়ার পরে অতিরিক্ত আপনি কতটুকু দান করছেন। আবশ্যক জিনিসটা পালন করার পরে অতিরিক্ত কাজ করতে হবে, এটার নাম হলো আমালান সালিহা। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যা করবো সামর্থ্যের আলোকে যেগুলো আমার উপর আবশ্যক, সে কাজগুলো করার পরে অতিরিক্ত নেক আমল করবো। নিজে নামাজ পড়বো, এটা আমার জন্য আবশ্যক। নিজে নামাজ পড়ার পরে আরেকজনকে নামাজের জন্য ডেকে আসবো, এটা হলো আমার জন্য আমালে সালিহ। নিজে কোরআন শিখবো, আরেকজনকে শেখানোর জন্য নিয়ে আসবো, এটা হলো আমলে সালেহ। নিজে ভালো কাজ করবো, আরেকজনকে ভালো কাজের পথ দেখাবো, এটা হলো আমলে সালেহ। আবার আমলে সালেহের আরেকটা ধরন আছে। আপনি রাস্তা দিয়ে চলছেন, রাস্তা দিয়ে চলার সময় কারোর সাথে দেখা হলো, আপনি সালাম দিলেন, এটা হলো আমলে সালেহ। সালাম না দিলে তো আপনার কেউ পিটাবে না, কেউ ধরবে না। সালাম দেওয়ার সুন্নাত, আপনি সালাম দিলেন। আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলছেন, একজন মানুষ বিপদে পড়ছে, আপনি দৌড়ায় বিপদে তাকে উদ্ধার করতে গেলেন, এগুলো হলো নেক আমল, আমাদের সালেহ। আমরা এই কাজগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? এই কাজটা যদি করতে পারি, তাহলে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবো। আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের প্রত্যাশায় এই কাজটা কি করা যাবে? ইনশাআল্লাহ।
আর একটা কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেই কাজটা হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে ইবাদত বন্দেগীতে কাউকে শরীক করা যাবে না। বুঝেন, কথাটা বলা হয়েছে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আপনার অন্য কোনো জায়গায় সেজদা দেওয়া, প্রতিমা পূজা করা, গির্জায় যাওয়া, এগুলো তো করাই যাবে না। আপনি মসজিদে আসছেন, ইবাদত করছেন, এই ইবাদতের ভিতরেও কাউকে শরীক করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখওয়াফু মা আখাফা আলাইকুমুশ শিরকাল আসগর, আমি ভয় পাই সবথেকে বেশি তোমাদের ব্যাপারে ছোট শিরকের ব্যাপারে সবথেকে বেশি ভয় পাই। এই ছোট শিরকগুলো কত ভাবে হয় কিতাবের ভিতরে এসেছে। একজন ব্যক্তি ছোট শিরক কয়েক ভাবে করতে পারে। ব্যক্তির মনে চিন্তা আসলো, আমি যদি নামাজ আদায় করি তাহলে আমার নামাজ আদায় হয়ে যাবে। এই নামাজ আদায়ের সাথে সাথে মানুষগুলো যখন দেখবে আমি নামাজ আদায় করছি, তখন আমার ওই নামাজের যে ধীর গতি, এটা আর একটু বাড়িয়ে দিলাম, যেন পাশ থেকে চৌধুরী সাহেব দেখে যে হ্যাঁ অমুক ব্যক্তিকে নামাজ পড়তেছে, হারে নামাজটা কত ধীরে ধীরে হচ্ছে। ওই ব্যক্তিটা নামাজের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা, কিন্তু পাশাপাশি আরেকটা উদ্দেশ্য রাখলো, পাশ থেকে আরেকজন মানুষ যেন তারে ভালো মনে করে। এই ভালো মনে করার, এই ভালো চিন্তাটার কারণে ওই ব্যক্তির নামাজের ভিতরে রিয়া চলে এসেছে, ওই ব্যক্তিটার নামাজের ভিতরে লৌকিকতা এসেছে, মানুষকে প্রদর্শন করার ইচ্ছা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যখন নামাজ আদায় করবা, তুমি যখন দান সদকা করবা, তুমি যখন যে কোনো ভাবে ইবাদত করবে, তখন তোমার মনে যদি এটা চিন্তা থাকে আমি যে ইবাদতটা করতেছি, এই ইবাদতটা আরেকজন দূর থেকে দেখতেছে, অতএব এটাকে এখন আরেকটু ভালো করে করতে হবে, এই চিন্তা যদি চলে আসে, তাহলে ওই ব্যক্তিটা ইবাদতটা কবুল হবে ঠিকই। কিন্তু এই যে মনের ভিতরে একটা কুচিন্তা চলে আসলো, আরেকজনকে দেখানোর ইচ্ছা আসলো, এই জন্য সে আল্লাহর সাথে সাক্ষাতের সেই মর্যাদা লাভ করতে পারবে না। আর এই কারণে আলাদা একটা শাস্তি তার আমল নামাতে লিখে দেওয়া হবে। আপনি ইবাদত করছেন, নামাজে দাঁড়িয়েছেন, চিন্তা করছেন যা মুখে তো দেখতেছে, তাহলে আরেকটু ভালো করে নামাজটা পড়ি, নামাজ আপনার হবে। কিন্তু ওই যে আরেকজনের দেখানোর ইচ্ছা করছেন, এটার জন্য আলাদা পানিশমেন্ট আছে। আবার আরেক ধরনের ইবাদত আছে, নামাজটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। আবার আপনি ধরেন যে নামাজ আপনি নিয়মিত পড়ছেন, তার পাশাপাশি আপনার আরেকটা চিন্তা আছে যে নামাজ না পড়লে এলাকার মানুষ বেনামাজি বলবে, বাড়িতে বউ আছে, বউ চিন্তা করতেছে স্বামী নামাজি, আমি নামাজ না পড়লে কেমন হয়। এই যে একটা চিন্তা, দুটা মিলাই, মানে মানুষও কি বলবে আর আল্লাহর হুকুম একসাথে দুটাই আছে। তাহলে দুটো থাকলে শাস্তিও পাবে, নামাজও হবে, সওয়াবও পাবে, শাস্তিও পাবে। ওই যে লোক দেখায় নামাজ পড়ছে, কিন্তু বেনামাজের চাইতে শাস্তিটা কি হবে? কম হবে, বেনামাজের চাইতে কম হবে। আরেক শ্রেণীর মানুষ আছে, এর নামাজ কালাম সারা জীবন পড়ে না, কিন্তু যখন সময় আসে তখন নামাজ পড়ে, তখন লম্বা লম্বা জুব্বাও পরে, পাঞ্জাবিও পরে, টুপিও পরে। সময় আসলে আমার এই সময় গেলে আর নামাজ পড়ে না, সময় আসলে এক আসরের নামাজ 3 বার পড়ে, এই গ্রামে একবার, ওই গ্রামে একবার, ওই গ্রামে গেছে আরেকবার। জোহরের লম্বা ওয়াক্ত, একটার সময় আজান হয়েছে, তো বলছে ঠিক আছে নামাজ দেড়টায়, বলছে নামাজ তো আজান তো হয়ে গেল, তাহলে এখানে একবার নামাজটা পড়ে যায়, এই এলাকার মানুষকে একবার দেখাই দিল আমি নামাজটা পড়লাম। ওই এলাকায় গেছে, একটা প্রতিষ্ঠা যায়, নামাজে দাঁড়ায় গেছে। একটা প্রতিষ্ঠা থেকে আবার বলা যায় দুইটা আরেকটা প্রতিষ্ঠা ছিল, যে এলাকায় আবার আরেক এলাকায় যাবে, নামাজ পড়ে কাজা হয়ে নামাজ পড়তে পারলাম না, তাহলে একটু পড়া যায় কিনা, এখন একটু ব্যবস্থা করা যায় কিনা। তো এক জোহরের নামাজ নামাজ কতবার পড়ে, তখন আর হিসাব থাকে না। এই ধরনের এদের নামাজ পড়বে, এরা হচ্ছে লৌকিকতা, এবং এদের নামাজ কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না। এরা দুইটা শাস্তি পাবে, একটা হচ্ছে বেনামাজি হওয়ার কারণে, আরেকটা হলো মানুষকে দেখায় আল্লাহর ইবাদত করার কারণে। অথচ আমাদের কাছে এরাই ভালো মানুষ। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো হাদিসের কথা, এই কোরআনেরই কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার উম্মতের জন্য এই যে মানুষের আমলের ভিতরে অন্যকে দেখানো রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত, এটাকে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ আমার উম্মত ইবাদত করবে, কিন্তু তার ইবাদতের ভিতরে এই রিয়া, লৌকিকতা, লোক দেখানো কাজগুলো বেশি থাকবে, এবং এই কাজগুলোই তাদেরকে জাহান্নামী বানানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ।
দেখেন তো, আপনি বুকে হাত দিয়ে বলবেন যে আপনি নামাজ পড়েন, আপনি দান সদকা করেন, কতগুলো ইবাদত আপনি খালিস ভাবে আল্লাহর জন্য আমরা করি, আর কতগুলো ইবাদত আমরা সামাজিকতা, লোক দেখানো, রিয়া বা আর অন্যান্য কারণে করে থাকি। এগুলো আমরা চিন্তা করে নিজেদের জান্নাতি জাহান্নামী নিজেদের হিসাব নিকাশ আমরা একটু নিজেরাই করতে পারবো। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। সূরাটা প্রায় সবার মুখস্থ। আল্লাহ বলছেন নামাজীদের ভিতরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরাও দুর্ভোগে, ওই সমস্ত নামাজীরাও ওয়াইল নামক জাহান্নামে যাবে, ওই সমস্ত নামাজীরাও ধ্বংস হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একদিকে সূরা মুমিনুনের ভিতরে বলা হচ্ছে সফল কাম হয় তারা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী তারা সফল কাম। আর সূরা মাউনের ভিতরে বলা হচ্ছে যারা নামাজের ব্যাপারে অবহেলা, নামাজের ব্যাপারে গাফলতি, নামাজের ব্যাপারে শৈথিল্যতা প্রদর্শন করে, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে না, তারা হলো জাহান্নামী। শুধু জাহান্নামী না, তারা ধ্বংস, ওয়াইল নামক দোজখে তারা যাবে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং যারা ছোট ছোট কারণে মানুষকে খোঁটা দেয়, নিজে নামাজ পড়ে আরেকজন আবার খোঁটা দেয়, বাবা তুই তো বেনামাজ। নিজে নামাজ পড়ে, নিজে কোরআন পড়ে, আরেকজনের খোঁটা দেয় বলে তুই তো কোরআন পড়তে পারিস না। আবার আরেকজনে গেছে, ধরেন যে বাড়িতে কোদাল নাই, কোদাল নিতে গেছে, বাড়িতে একটা কোদাল নাই, এটা কোনো কথা নাকি? খোঁটা একটা দিয়ে দিল। তো ছোট ছোট বিষয়ে খোঁটা দান করা, ইবাদত বন্দেগের বিষয়ে খোঁটা দান করা, আমলের বিষয়ে খোঁটা দান করা, কথায় কথায় খোঁটা দেওয়া, কথায় কথায় গালি দেওয়া, এই ধরনের কাজগুলোকে আল্লাহর সাক্ষাৎ থেকে বান্দাকে দূরে সরায় দেয়। এই জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা আয়াতে আরেকটা আমলের কথা এসেছে, যে আমলটা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আবশ্যক। আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে হলে 1 নম্বরে বলা হয়েছে কি নেক আমল করতে হবে, আমলে সালেহ। 2 নম্বরে ইবাদতের ভিতরে শিরক থেকে মুক্ত থাকতে হবে, অর্থাৎ ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এজন্য নামাজ আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। বান্দা যদি নামাজ আদায় করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সে যখন আমার কাছে আবার ফিরে আসবে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, সে তখন তার রবের সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। এজন্য আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য এই 4টা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আবার বলি, 1 নম্বরে নেক আমল করতে হবে, 2 নম্বরে নেক আমলের ভিতরে ইবাদতের ভিতরে শিরক করা যাবে না, 3 নম্বরে নামাজ আদায় করতে হবে, 4 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা কাজ যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত শুধু বানাবেন না, জান্নাতে নেওয়ার পরে জান্নাতে রাব্বুল আলামিন আমাদের সাথে সাক্ষাৎ করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা